আচ্ছা বলুন তো, আপনার কাছে মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সুন্দর অ্যাড বানানো? প্রোডাক্ট ডিজাইন? না, মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাস্টমার। কাস্টমাররাই তো আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা কিনবে বা ব্যবহার করবে। তারা যাতে তাদের পকেটের টাকাটা আপনাকে বা আপনার বিজনেসকে দিয়ে দেয়, তার জন্যই তো এত কিছু করা। কাস্টমারের নিড ফুলফিলমেন্ট করার জন্যই কিন্তু আপনি প্রোডাক্ট বানিয়েছেন। তো মনে রাখবেন, মার্কেটিং স্টার্টস উইথ দ্য কাস্টমার অ্যান্ড এন্ডস উইথ দ্য কাস্টমার। মার্কেটিংয়ের কাজ কিন্তু প্রোডাক্ট বানানোর অনেক আগে থেকে শুরু হয়ে যায়। আপনি যদি প্রথমে এটাই ঠিক না করেন যে আপনার কাস্টমার কারা, তাহলে আপনি কাদের জন্য প্রোডাক্ট বানাবেন। তাই প্রথমেই এই টার্গেট কাস্টমার গ্রুপ নির্ধারণ করতে হবে। যখন আপনি আপনার কাস্টমার নির্ধারণ করেছেন, তখন থেকে কিন্তু মার্কেটিংয়ের কাজ শুরু। মার্কেটিংয়ে শুরু তাহলে হচ্ছে কাস্টমার দিয়ে। এরপরে কাজ হলো কাস্টমার নিডস আইডেন্টিফাই করা। প্রোডাক্ট বানানোর মূল উদ্দেশ্য কিন্তু কাস্টমারের একটা প্রবলেম সলভ করা। প্রবলেমের সলিউশনটাই হচ্ছে কাস্টমারের নিড। এ ধাপেও এসে কিন্তু আপনি কাস্টমারের নিড সলভ করতে পারবেন এমন কিছু বানাতে হচ্ছে। অর্থাৎ কাস্টমারকে বাদ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ আপনার নেই। মার্কেটিংয়ের 4টা বেসিক এলিমেন্ট আছে, যেটাকে 4P বলা হয়: প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এই 4টা ধাপে কিন্তু আপনাকে ভাবতে হয় কাস্টমার নিয়ে। প্রথমেই প্রোডাক্ট। প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের এমন প্রোডাক্ট বানাতে হয় যাতে করে তা কাস্টমারের পছন্দ অনুযায়ী হয়ে থাকে। বিভিন্ন ফিচার, প্রোডাক্ট আউটলুক, কালার সব কিছুই কাস্টমারের পছন্দ মাথায় রেখেই ঠিক করতে হয়। কারণ কাস্টমারের কাছে গ্রহণযোগ্য না হলে সে তো আর কিনবে না আপনার সেই প্রোডাক্ট। সাথে সাথে কাস্টমাররা আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চায় কি না, সেটাও কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এরপর আসে প্রাইসিং। ধরুন আপনি যে প্রোডাক্ট বানাচ্ছেন, সেই প্রোডাক্টের টার্গেট কাস্টমার গ্রুপের মাসিক বেতন 30,000 টাকা। এখন আপনি যদি 10,000 টাকার একটা প্রোডাক্ট সেই টার্গেট কাস্টমারের কাছে রেগুলার বেসিসে বিক্রি করতে চান, তাহলে তো তারা কিনবে না সেটা। তবে হ্যাঁ, আপনার প্রোডাক্টটা যদি এমন হয় সেটা 2-3 বছরে একবার কিনলেই হবে, তাহলে হয়তো ঠিক আছে। আর আপনার টার্গেট কাস্টমারের গ্রুপের সাথে প্রাইসিংটা যদি না মিলে, তাহলে হয় আপনার প্রোডাক্টের দাম কমাতে হবে বা নতুন করে টার্গেট কাস্টমার গ্রুপ খুঁজতে হবে। প্রোডাক্টের দাম এমন হতে হবে যাতে করে কাস্টমারের সেটা কেনার ক্ষমতা থাকে। কাস্টমারের আর্থিক অবস্থা বিবেচনা করে দামটা নির্ধারণ করতে হয়। ইটস অলওয়েজ বেটার ইনিশিয়ালি দাম কিছুটা বাড়তি রেখে মার্কেটে প্রবেশ করা। কারণ একবার দাম জানিয়ে দেওয়ার পর দাম কমালে কাস্টমার খুশি হতে পারে, কিন্তু উল্টো যদি দাম বাড়ান পরে সেটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। আপনার কাস্টমাররা কোথা থেকে প্রোডাক্ট কিনবে? আপনাকে এমন জায়গায় প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে হবে যাতে করে কাস্টমার সহজেই সেটা কিনতে পারে। অর্থাৎ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের এই ধাপেও আপনাকে ভাবতে হচ্ছে কাস্টমারের কথা। একটা পটেটো চিপস কিনতে কাস্টমার কখনো দূরে কোথাও যাবে না, সে তার বাসার আশেপাশের বা হাতের নাগালে থাকা কোনো দোকান থেকে কিনবে। তাই এই চিপসের ডিস্ট্রিবিউশনের সময় এই ব্যাপারটা মাথায় রেখে মোড়ে মোড়ে সব দোকানে যেন চিপস পাওয়া যায়, সেটা কিন্তু ইনশিওর করতে হবে। আবার আজকাল কিন্তু ডিস্ট্রিবিউশন অপশনও অনেক। অফলাইনের পাশাপাশি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এগুলোও কিন্তু ডিস্ট্রিবিউশন আউটলেট। তাই অফলাইনের পাশাপাশি এসব অনলাইন প্লেসেও আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে যেন ভিজিবল হয়, সেটাও কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। প্রোডাক্ট বানানোর পর কেউ যদি তা জানতেই না পারে আপনার প্রোডাক্ট নিয়ে, তাহলে তো কোনো লাভ নেই। এই জন্য আপনাকে প্রমোশন করতে হবে, অ্যাড বানাতে হবে, বিভিন্নভাবে জানাতে হবে আপনার টার্গেট কাস্টমারকে। আবার ধরুন আপনি অ্যাড বানাচ্ছেন, প্রমোশনাল কন্টেন্ট বানাচ্ছেন, এগুলো বানানোর সময়ও কিন্তু কাস্টমারের পার্সোনালিটি মাথায় রেখে বানাতে হয়। যেমন এয়ারটেলের কাস্টমার হচ্ছে ইয়ং জেনারেশন, তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালে দেখবেন সবসময় ইয়ং জেনারেশনকে কেন্দ্র করে এসব অ্যাড বানানো হচ্ছে। কাস্টমাররা যদি অ্যাড কিংবা প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখে বুঝতেই না পারে যে এটা তাদের জন্য তৈরি করা, তাহলে কি লাভ হবে? আবার পাশাপাশি এটাও ভাবতে হবে আপনার প্রমোশনাল কন্টেন্ট থেকে কাস্টমাররা বাইং ডিসিশন নেওয়ার জন্য এনাফ ইনফরমেশন পাচ্ছে কিনা। 60 বছর আগে কোম্পানি প্রোডাক্ট বানালে লোকজন কিনে ফেলতো, 40 বছর আগেও কোম্পানিকে বিক্রি করা লাগতো সেই প্রোডাক্ট। আর এখন প্রোডাক্ট বানানোর পর ব্র্যান্ডিং, মার্কেটিং করা লাগে আগে, যেন কাস্টমাররা তাদেরকে ট্রাস্ট করে পুরোপুরি এবং এরপর তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে। তাহলে দেখা যাচ্ছে মার্কেটিংয়ের পুরো প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপেই কাস্টমারকে মাথায় রেখে সব কিছু করা লাগছে। ওই যে বলেছিলাম, মার্কেটিং স্টার্টস উইথ দ্য কাস্টমার অ্যান্ড এন্ডস উইথ দ্য কাস্টমার। হ্যাপি লার্নিং।